আদিবাসী উন্নয়নে টাকার সবুজ সাথী সাইকেল বিতরণ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। আর মুজে একের পর এক ভারতীয় জাহাজে হামলা, রাষ্ট্রসংঘে নিন্দায় সরব নয়াদিল্লি। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেফতার 26। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শাহিদুল। উত্তাল পার্ক সার্কাস, পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনী বাসে ভাঙচুর, গ্রেফতার 20। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কি বললেন কাজল। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে কোথায় আবেদন জানিয়ে দিল সরকার। হকার মুক্তি শিয়ালদহ হাওড়া স্টেশনে রেলের তৎপরতায় উধাও অবৈধ স্টল, কি বলছেন যাত্রীরা। পরে নির্বাচনে তৃণমূলের নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী সৌমিক ভট্টাচার্যের। শ্রমিকদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার কৃষ্ণনগর এক পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ। বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রী, কাঁটাতারের জন্য জমি দেখতে বনগায় মন্ত্রী অশোক কীর্তানিয়া। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে বর্ষা, রাজ্যের জন্য বড় আপডেট হাওয়া অফিসের। চাই ফিট পুলিশ, বেড নেই অজুহাতে রোগী ফেরানো যাবে না, মুখ্যমন্ত্রী একগুচ্ছ করা দাওয়াই। ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ, করা বার্তা খাদ্য ও সমবায় মন্ত্রী। হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে আরপিএফ এর অভিযান। পুলিশকে ফিট হতে হবে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগ লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রী। শুভেন্দুকে হারাতে ভোটার প্রতি 5 থেকে 6,000 করে দিয়েছিল টিএমসি। ফের অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। নো পার্কিংয়ে গাড়ি রাখলেই খসবে 500 টাকা, চালু নতুন নিয়ম। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই আস্ত কোচ। পুলিশ মার খাচ্ছে এমন খবর যেন কানে না আসে, ডায়মন্ড হারবারে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রী। পরিবর্তন হতেই জনরোষ, প্রতারণার অভিযোগে আমতা তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। তৃণমূল কালচার বন্ধ, সরকারি অফিসারদের সামনে রাজনীতি প্রশ্ন নয়, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। টিএমসি নেতার দখল করা জমি উদ্ধার করে মালিককে ফিরিয়ে নজির বিজেপি নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। তিলজলায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদ, আর সেই প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস 7 পয়েন্টে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধের চেষ্টা, অবরোধ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা, ইট বৃষ্টি করে, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী, রাস্তায় বাসেও ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তিলজলা বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারে প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্টে উপস্থিত হলো স্থানীয় বাসিন্দারা। পুলিশের বক্তব্য, এই জমায়েতের কোনো অনুমতি ছিল না, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকও জমায়েতের মধ্যে ছিল। পুলিশ রাস্তা থেকে জমায়েতকারীদের সরাতে গেলেই উত্তেজনা ছড়ায়, পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের এই অবৈধ জমায়েতে বাইরে লোকও মিশেছিল বলে পুলিশ জানিয়েছে। ইন্টেলিজেন্সের তথ্য পেয়ে আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ, সেজন্য বড় ঘটনা এড়ানো গিয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস।
তিনি বলেন, অবৈধ জমায়েত হয়েছিল, রাস্তা অবরোধের চেষ্টা করেছিল, পুলিশ হঠাতে গিয়েছিল, তখন পুলিশের ওপর হামলা চালায়, পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর চালায়, পুলিশের ওপর হামলাকারীদের ছাড় হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর পিছনে কারা রয়েছে আমরা খতিয়ে দেখছি, সবাইকে গ্রেফতার করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের কাছে তথ্য এসেছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে লোক এসেছিল, আমরা সব খতিয়ে দেখছি, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আমরা কাউকে ছাড়বো না, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের 3 পুলিশকর্মী আহত হয়েছেন, আমাদের কাছে ইন্টেলিজেন্সের তথ্য ছিল, আমরা তৈরি ছিলাম, সেজন্য বড় কিছু হয়নি। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ নিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলা হলে লাঠিচার্জ হবে। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শহীদুল হকের। তার দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাতে তৃণমূলের বাজেট ছিল 100 কোটি টাকা। নন্দীগ্রামের প্রতিটা পরিবারকে খামের মধ্যে করে টাকা দেয়া হয়েছে, বাংলাদেশ পাকিস্তান সহ বিদেশ থেকে এই টাকা এসেছে। কোমরে দড়ি বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি সিবিআই দিয়ে তদন্ত করা হোক। তবে শহীদুল কিভাবে খবর জানলেন তা যদিও জানা যায়নি। চলতি বছর নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করেছিলেন একদা শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতা পবিত্র কর, তবে তিনি পরাজিত হন শুভেন্দুর কাছে। শহীদুলের বক্তব্য, আইপ্যাকের মদতে নন্দীগ্রামে প্রতিটি বাড়িতে খামের মধ্যে করে টাকা বিলি করা হচ্ছিল। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে হারাতেই 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল। তবে নন্দীগ্রামে মানুষ টাকা নিয়েছেন ঠিকই, কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে। তিনি বলেন, আমরা যখন ডোর টু ডোর প্রচার করছি তখন বলছে তৃণমূল কংগ্রেস 1000 5000 করে টাকা দিয়ে গিয়েছে, কম বেশি বাজেট 100 কোটি টাকা হবে, এটা তদন্ত হবে। আমরা ভোট করতে গিয়ে বিপদে পড়ে গেছি, পবিত্র করের টাকার উৎস কি? সেই পরিমাণ টাকা নেই তো। ওদের উদ্দেশ্য শুভেন্দুকে হারানো। শুভেন্দুকে ভোট দেওয়ার জন্য নন্দীগ্রামের মানুষকে স্যালুট করেছেন আম জনতা উন্নয়ন পার্টির সদস্য। তিনি বলেন, এই 100 কোটি টাকা এনেছে বাংলাদেশ পাকিস্তান সহ বিদেশ থেকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করে ইডি সিবিআই এর তদন্ত করা। আদিবাসী উন্নয়নের টাকা সবুজ সাথী সাইকেল বিতরণ, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার টাকা নয় ছয় অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার দাবি, আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয় করেছেন মমতা। আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় সবুজ সাথী সাইকেল বিলি করেছেন। মমতাকে জেলে পোড়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ নিয়ে রবিবার সরব হয়েছেন ক্ষুদিরাম। সংবাদ মাধ্যমে বলেন, এটা তৃণমূলের হাতের এক, আমরা অঙ্ক কষি না, হাতের এক। এটা তৃণমূলের হাতের এক ছিল সংখ্যালঘু বিভাগটা, সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন। মমতা আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয় করেছেন, সেই টাকায় সবুজ সাথী সাইকেল বিলি করেছেন বলে সরাসরি অভিযোগ করেছেন ক্ষুদিরাম। তার কথায় ভাবতে অবাক লাগে, আজ আদিবাসী উন্নয়নে যে টাকা, সেই টাকা দিয়ে তিনি সবুজ সাথী সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনকভাবে আমি আধিকারিকদের অর্ডার দিয়েছি, এগুলো তদন্ত করুক। আদিবাসী উন্নয়নের টাকা কেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে? টাকা নয় ছয় অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার করে জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। তার বক্তব্য, যারা দোষী সাব্যস্ত হবে তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দোষী প্রমাণিত হলে জেলে যেতেই হবে, এটা কেউ রুখতে পারবে না। যেই হন না কেন, যত বড় অফিসারই হন না কেন, আইএএস আইপিএস চুনোপুটি সবাই শাস্তি পাবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। হুগলি বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের জন্য খাস বন্দোবস্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সেখানে ব্যক্তিগত জিম থেকে কুকুরের থাকার ব্যবস্থা করার অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুই, এমনকি ঘরের চাবিও তিনি নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ। সেই নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ সিংহ। তদন্তের দাবি তুলেছেন তিনি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই আস্ত কোচ। রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি, পথে মধ্যপ্রদেশে রতলামের কাছে আগুন ধরে যায় ট্রেনটিতে। দাউ দাউ করে জ্বলে যায় B1 কোচ। সূত্রের খবর, জানলা ভেঙে ইতিমধ্যে 68 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। জ্বলন্ত কোচটিকে বাকি ট্রেন থেকে আলাদাও করে ফেলা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে মনে করা হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও স্বভাবতই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তাদের মধ্যে
মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ভোর রাতের দিকে যখন আগুন লাগে তখন বেশিরভাগ যাত্রী ঘুমের মধ্যে ছিলেন। যাত্রীরা বলছেন প্রথম কোচের একটি অংশে ধোঁয়া দেখা যায়, তারপর দাউ দাউ করে জ্বলে যায় কোচ। কাচের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যাত্রীরা। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। পুরো কোচে আগুন ছড়িয়ে পড়ার আগেই কোচে থাকা সব যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। শুধু ওই কোচেই নয়, পাশের কোচ থেকেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে আগুনে লেলিহান শিখার গ্রাসে B1 কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। বিস্ফোরক অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তৎকালীন পুলিশের অ্যাডিশনাল জোনাল অফিসার মিথুন কুমার দে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই দুজনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে উস্কানিমূলক বক্তব্য ও অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল অভিষেকের বিরুদ্ধে। ফের একবার মামলা হলো। গিয়াসউদ্দিন জানান, পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান থেকে পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি প্রতিটি দফতরের টিকিট মিথুন পাইয়ে দিতেন তার অফিসে বসেই। কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তিনি। গিয়াসউদ্দিন মোল্লা বলেন, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেন তৎকালীন সময়ে মিথুন কুমার দে। থানার মধ্যে মারধরের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তখন আমি প্রতিবাদ করেও কোনো ফল হয়নি। উল্টে মিথুন আমায় ধমক দিয়েছিলেন এবং লাঠি উঁচিয়ে মারার জন্য ছুটে এসেছিলেন। বলেন, পরবর্তী সময়ে মমতা অভিষেককে সব জানালেও কোনো সুরাহা হয়নি। গিয়াসউদ্দিন জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন। মিথুন কুমার দে অভিষেকের নির্দেশ মেনে এই কাজ করেছেন। তার বক্তব্য, এসডিপিও মিথুন কুমার দে হঠাৎই কয়েকদিনের মধ্যে তিনি অ্যাডিশনাল এসপি হয়ে ডায়মন্ড হারবারে রয়ে গেলেন। শুধু ডায়মন্ড হারবারে অ্যাডিশনাল এসপি নন, তিনি আসার পর এসডিপিও অফিস রাতারাতি পরিবর্তন হয়ে যায়। অপরদিকে প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী সংখ্যালঘু গিয়াসউদ্দিন মোল্লা জানান, এতদিন তার সাহস হয়নি দলের বিরুদ্ধে কথা বলা। প্রশাসনের এত অত্যাচার সহ্য করার পরেও মুখ খুলতে পারেনি। মেতেই বর্ষার এন্ট্রি। ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতায় কি হবে? ভারতের মূল ভূখণ্ড আগাম বর্ষা প্রবেশের ঘোষণা মৌসুম ভবনে। নির্ধারিত সময় 1 জুন কেরালামে আসে বর্ষা। 2024 ও 2025 দু বছরেই মে মাসে বর্ষা ঢুকে যায় কেরালামে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে আন্দামানে। সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান নিয়ে বেশ কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় এসেছে। মৌসুম ভবন জানাচ্ছে, আন্দামানের শ্রী বিজয়পুরমে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পূর্ব আরব সাগরে কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকেছে বর্ষা। আন্দামান সাগরে বেশিরভাগ অংশেই এখন মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস। দার্জিলিং সহ ওপরে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আরও একটি ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান এবং বিদর্ভে আরও 2টি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু এলাকায়। উত্তর বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত, যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আজ উত্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। 2-1 জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। কাল সোমবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গে 8 জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বুধবার ফের মালদা থেকে দার্জিলিং সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গে 8 জেলাতে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাতে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা আংশিক মেঘলা আকাশ, পরিষ্কার আকাশ, রোদের তেজ বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া ক্রমশ বাড়বে। বিকাল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে আরপিএফ এর অভিযান। হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে পদক্ষেপ। রেলযাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান। বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। দীর্ঘদিন হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় বহু জায়গা দখল করে রেখেছিল বেআইনি দখলদাররা। হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় মানুষের যাতায়াতের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত অভিযান। হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত করতে আরপিএফ এর অভিযান। পুলিশের তরফে মাইকিং করে বলা হয়, যারা প্যাসেঞ্জার স্টেশনে চলে যান, যারা বাস ধরবেন বাস ধরুন, এখানে কোনো নাটক হচ্ছে না, আপনারা প্লিজ নিজের কাজ করুন, প্রশাসনের কাজ করতে দিন। এরপরেই চালানো হয় বুলডোজার। দীর্ঘদিন ধরে হাওড়া স্টেশনের ক্ষেত্রে অভিযোগ ছিল, স্টেশনে ঢোকার যে রাস্তা সেখানে বেআইনি দখলদাররা ঢালা, ঠেলাগাড়ি, গুমটি দিয়ে অনেক দিন ধরে দখল করে রেখেছিল। যাতায়াতে পথ আটকে রাখা হতো। নিত্যযাত্রী এবং দূরপাল্লার ট্রেন যাত্রীরা অনেক দিন ধরে অসুবিধায় পড়েছিলেন। সমস্যা হওয়ায় একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন তারা, কিন্তু এতদিন কোনো লাভ হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সঙ্গে ট্রলি ব্যাগ থেকে অন্যান্য ব্যাগ থাকে। হাওড়া স্টেশনে ঢোকার মুখে এভাবে বেআইনি দখলদারদের জমায়েত থাকার দরুন যাতায়াতে অসুবিধা হতো তাদের। বিগত কয়েকদিন ধরে হাওড়া স্টেশন চত্বরে আরপিএফ এর তরফে মাইকিং করে বলা হচ্ছিল যে, যারা বেআইনিভাবে হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা দখল করে রেখেছেন, তারা যেন নিজেদের ঢালা, ঠেলা, গুমটি সরিয়ে নেন। লাগাতার মাইকিংয়ের পরেও যখন এইসব বেআইনি গুমটি, ঠেলা সরানো হয়নি, তখন শনিবার রাতে বুলডোজার দিয়ে অভিযান চালায় আরপিএফ।